নমস্কার। মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক, শ্রোতা, ভক্ত বন্ধুদের আমাদের ১৭৯তম জীবনের কথা এপিসোডে স্বাগত জানাই। গণেশ চতুর্থী গেল, আশা করি সবাই উদযাপন করেছেন, স্মরণ করেছেন। ছেলেবেলায় আমার মনে হতো যে মা লক্ষ্মীও বাণিজ্যের দেবী, আবার গণেশও অনেকের কাছে বাণিজ্যের দেবতা। যদিও গণেশের আরও অনেক ভূমিকা আছে, আরও অনেক তার রূপকের অনেক অর্থ আছে, কিন্তু সাধারণত ব্যবসাদাররা, দোকানদাররা, শিল্পপতিরা গণেশ পূজার ওপর জোর দেয় বাণিজ্যের বলে। পরে আমার যেটা মনে হয়েছে যে মা লক্ষ্মীর সাথে ইন্ডাস্ট্রির সম্পর্ক, প্রোডাকশন, উৎপাদন, আর গণেশের সাথে ট্রেডিংয়ের সম্পর্ক দুটো কাছাকাছি হলেও একই জিনিস নয়। যেখানে চাষবাস, কারখানা, কলকারখানা, যে পরিশ্রম, যেখানে সৎ এবং আন্তরিকভাবে মানুষ খেটে কিছু তুলে আনছে, কিছু চেষ্টা করছে, কিছু উৎপাদন করছে, তার সাথে লক্ষ্মীর সম্পর্কটা বেশি। আর যেখানে ব্যবসা বাণিজ্য, লেনদেন, ট্রেডিং হচ্ছে, সেখানে গণেশের সম্পর্কটা বেশি। এটা আমার নিজের মনে হয়েছিল। যাই হোক, আজকে আমরা জিজ্ঞাসায় চলে আসি সরাসরি। প্রথম জিজ্ঞাসা, প্রণাম মহারাজ। মহারাজ, সূর্যের সাথে আমাদের শরীর ও মনের সম্পর্ক কীরূপ? আমি লক্ষ্য করছি যেদিন আকাশে মেঘ করে কিন্তু বৃষ্টি হয় না, বা সকালের দিকে খুব কুয়াশা পড়ে, সেদিন কাজ করতে ইচ্ছা হয় না, আলসেমি আসে, ঘুম পায়। আবার যেদিন সুন্দর রোদ ওঠে, সকাল থেকেই খুব তরতাজা মনে হয় নিজেকে, স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে ইচ্ছে হয়, পড়তেও ভালো লাগে। রৌদ্রের পাশাপাশি ঝড়, বৃষ্টি, বজ্রপাত ইত্যাদি প্রাকৃতিক ঘটনাগুলি শরীর ও মনে কীভাবে প্রভাব ফেলে তা জানতে চাই। প্রথম কথা হলো, জিজ্ঞাসুর নাম নেই। আমি সকলকে অনুরোধ করব যে জিজ্ঞাসা করার সময় প্রথমে নিজের নাম এবং বাসস্থান উল্লেখ করলে ভালো হয়। যে জিজ্ঞাসা করেছে তারই ভালো লাগবে তার নামটা বলা হলো। আর অনেকেরই দেখি ইউটিউবে যখন প্রশ্ন করে, তাদের যে ইউটিউবে যে তাদের যে নাম আছে, মাঝে মাঝে বিদঘুটে সব নাম, অনেক নম্বর দেওয়া, তা থাক। তারাও জিজ্ঞাসার সময় নিজেদের আসল নামটা উল্লেখ করলে সুবিধে হয়, জিজ্ঞাসা করতে সুবিধা হয়। যখন মীমাংসাটা তিনি পাচ্ছেন, তারও সুবিধে হয়। এবার সূর্যের সাথে আমাদের শরীর ও মনের সম্পর্ক কীরূপ জিজ্ঞাসা করার ধরনটা হচ্ছে যে আগুনের সাথে মোমবাতির শিখা সম্পর্কটা কীরূপ, তাই না? আমরা সবাই সূর্যের সন্তান। এমনি বিজ্ঞান একটু চর্চা করলেই বুঝতে পারবে যে এই সূর্যেরই বিস্ফোরণ থেকে যে খণ্ড বিখণ্ড চারদিকে ছড়িয়ে পড়েছিল, যেগুলো তারপরে সূর্যের গ্র্যাভিটেশন ফিল্ডে আটকে গিয়েছিল, সেখান থেকেই আমাদের এই সৌরমণ্ডলী গ্রহগুলি সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে। শুধু অবশ্যই আমরা প্রত্যেকেই, শুধু মানুষ নয়, এই পৃথিবীতে যাবতীয় যা কিছু আছে, যত জীবজন্তু আছে, আমরা সবাই সোলার পাওয়ার্ড একদিকে দেখতে গেলে, অর্থাৎ সৌরশক্তির দ্বারা আমরা পরিচালিত। আমাদের যত অন্যান্য শক্তি আছে, প্রাণ শক্তি, শরীরের শক্তি, যা কিছু আছে, ভোগ করার শক্তি, সব কিছুই সৌরশক্তি থেকেই তো আসছে। আর এটা বহুকাল আগে থেকে আর্যরা বুঝেছিলেন বলেই আর্যরা মূলত সূর্য উপাসক। তারা সূর্যকে পূজা করেছেন, সূর্যকে সামনে লক্ষ্য রেখে তারা নিজেদের জীবনকে পরিচালিত করেছেন। সূর্য উপাসক আর্যরা উদিত সূর্যের পূজারী, অর্থাৎ পূর্ব দিকে মুখ করে যেখানে সূর্য ওঠে, সূর্যের উপাসনা করে প্রাচীনকাল থেকে। পরবর্তীকালে আরও দেবদেবী এসেছে আর্য কালচারের মধ্যে, কিন্তু সূর্য থেকেই সব কিছু শুরু হয়েছে। এবং তারপরে আর্যদের মধ্যে অগ্নি উপাসনাও শুরু হয়েছে ওই সূর্যের সাথে লিঙ্ক আপ করে, যেহেতু অগ্নিতত্ত্ব থেকেই
যাবতীয় সব কিছু সৃষ্টি হয়েছে এবং সব কিছুকে ধারণ করে রেখেছে, এবং অগ্নিতত্ত্ব এক ধরনের প্রাণের প্রতীক হয়ে উঠেছে। সূর্যের একটা মিনিয়েচার রূপ বলা যেতে পারে। যখন কোনো গোষ্ঠীর লোকেরা মিলে একটা আগুন জ্বালিয়ে বসেছে, সেখানেই হাত পা গরম করেছে, সেখানেই রান্না করেছে, সেখানে নিরাপত্তার একটা আভাস পেয়েছে, রাত্রে দেখতে পেয়েছে, তা সেই অগ্নি হয়ে উঠেছে আকাশে যখন সূর্য থাকছে না গোলার্ধের এই দিকে, তখন সূর্যের একটা প্রতিরূপ হিসেবে। অতএব সূর্যের সাথে সম্পর্ক কীরূপ কথাটা বলার আগে নিজেকে মনে করতে হবে আমরা একাত্মা, একদম একাঙ্গী, কোনো পার্থক্য নেই যে সম্পর্ক একটা তৈরি হয়েছে বা তৈরি করতে হবে তোমার মুড অনুযায়ী, সেরকম ব্যাপারটা নয়। সূর্য আছে বলেই আমরা আছি, যাবতীয় সব কিছু আছে। অগ্নিতত্ত্ব ছাড়াও যে আরও 4টে তত্ত্ব রয়েছে পঞ্চতত্ত্বের মধ্যে, সেটা সূর্যের জন্যই আছে, এটা বুঝতে হবে। আর উপনিষদে বলা হয়েছে যে ভাণ্ডে ব্রহ্মাণ্ড তত্ত্ব, সেখান থেকেই বলা হয়েছে যে যা কিছু এই মহাবিশ্বে আছে তা সবই আমাদের শরীরের মধ্যে আছে স্বাভাবিকভাবেই, কারণ সবাই আমরা এক থেকে নির্গত হয়েছি। আমরা বহু থেকে এক নয়, আমরা এক থেকে বহু, এক থেকে আমরা বহু হয়েছি। তাহলে এক থেকে হয়েছি মানে একে যা আছে বহুতেও তাই আছে। সেটা শুধু একটা পিপিলিকার মধ্যেও আছে, একটা মাইক্রোবের মধ্যেও আছে, একটা ব্যাকটেরিয়ার মধ্যেও আছে, অনেক মিনিয়েচার স্কেলে আছে ছোট্ট ছোট্ট এককোষী প্রাণের মধ্যে। আর মানুষের মধ্যে এসে সেটা আরও জটিলতর স্কেলে রয়েছে, কিন্তু ইমপ্রিন্টটা, তার মূল ছাঁচটা একই। সে তুমি সূর্যই বলো, চন্দ্রই বলো, গ্রহগুলোই বলো, আকাশ বলো, জল বলো, যা কিছু, বাতাস বলো, সমস্ত কিছুই আমাদের শরীরের মধ্যে বিদ্যমান। তো প্রথম কথা এইটা জানবে, এটা সম্পর্ক নয়, একটা সম্পূর্ণ একাঙ্গী আমাদের মধ্যেই আছে। সম্পর্ক তৈরি হয় বাইরে কেউ আছে তার সাথে, অন্তত বাইরে কেউ আছে বলে আমরা যখন মনে করি তখন তার সাথে আমাদের সম্পর্ক তৈরি হয়। সুতরাং এটা আমাদের মনের একটা ভুল ধারণা যে সূর্য বাইরে আছে এবং সূর্যের সাথে আমাদের একটা সম্পর্ক দেখতে পাচ্ছি, ব্যাপারটা তা নয়। সূর্য আমাদের মধ্যেই আছে, এবং সূর্য যে আমাদের মধ্যে আছে, এই যে সূর্য গ্রন্থি, সেইটাকে বলা হয় পিঙ্গলা নাড়ি। আমাদের সূর্য গ্রন্থি, যেটা সূর্যের যে শক্তিটাকে ক্রিয়াশীল করে আমাদের শরীরের মধ্যে, তাকে বলা হয় পিঙ্গলা নাড়ি। এবং আমাদের আরেকটা নাড়ি আছে ইরা নাড়ি। ইরা নাড়ির সাথে কার সম্পর্ক? চন্দ্রের সম্পর্ক। তাহলে পিঙ্গলা নাড়ি যখন সূর্যের যে সাথে আমাদের শরীরের সম্পর্ক, সেই পিঙ্গলার বৈশিষ্ট্য হচ্ছে আমাদের মধ্যে শৌর্য, বীর্য, বুদ্ধি, বল, উদ্যোগ, পৌরুষ, এইগুলো আমরা পাই আমাদের সূর্য তত্ত্ব আছে, সৌর তত্ত্ব আছে আমাদের মধ্যে, তার থেকে। আমাদের পিঙ্গলা নাড়ি, আমাদের ডান দিকের যে শ্বাসনালী তার সাথে যোগ, এবং আমাদের মস্তিষ্কের মধ্যে বাঁ দিকের যে হেমিস্ফিয়ার তার সাথে যোগ, এবং তার সাথে রয়েছে আমাদের চন্দ্রনাড়ি, যাকে বলা হয় ইরা। ইরা নাড়ির সাথে আমাদের মন, আমাদের কল্পনা শক্তি, আমাদের আবেগ, আমাদের অনুভূতি, আমাদের মধ্যে যে সাংস্কৃতিক যে বিকাশ, আমাদের মাতৃত্ব, বন্ধন, আবেগ, এগুলো সব চন্দ্রনাড়ির সাথে যোগ। আবার চন্দ্র ঠিক সূর্যের থেকে আলাদা নয়, কারণ আমরা যে চাঁদের যে আলোটা দেখতে পাই সেটা সূর্যেরই আলো চাঁদের ওপরে প্রতিফলিত হয় সন্ধেবেলা, রাত্রিবেলা, পূর্ণিমার সময়, যখন কম দেখি বেশি দেখি, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, সব সূর্যেরই আলোর হেরফের। যা কিছু গ্রাস হয়, আংশিক চন্দ্রগ্রাস কিংবা পূর্ণগ্রাস যা কিছু হয়, সেগুলো সবই, বা গ্রহণ হয়, সেগুলো সবই সূর্যের সাথে চাঁদ এবং এই দুয়ের সাথে পৃথিবীর যে সম্পর্ক এবং যে দূরত্ব তার উপরে হয়। অতএব আসু তাই নয়, এই শুধু চন্দ্র সূর্যই নয়, যত গ্রহ নক্ষত্র আছে সবার সাথে আমাদের যোগ। ওই একটাই কারণে, আমরা এক থেকে উদ্ভূত হয়েছি বলে, সবার সাথে।
বৃহস্পতি বলো, মঙ্গল বলো, বুধ বলো, আরও দূর দূরান্তরে যত গ্রহ নক্ষত্র তারকা আছে, সবার সাথে সবার যোগ, এইটা খেয়াল রাখতে হবে। এবার নিজেকে যত তুমি জানবে, নিজেকে যত তুমি বুঝবে, ততই ধারণাগুলো তোমার আরও পরিষ্কার হবে। তাই জন্যে আর্যরা যখন সূর্য উপাসনা করেছেন, তখন ভোরবেলা সেই সূর্য নমস্কার করা, সূর্য প্রণাম বলা, কেন? যাতে সূর্যের কাছ থেকে আমরা সরাসরি প্রত্যক্ষ শক্তি গ্রহণ করতে পারি, যাতে আমাদের মধ্যে বুদ্ধি, বল ইত্যাদি ইত্যাদি, যেগুলো শৌর্য, বীর্য, উদ্যোগ যেগুলো বলছিলাম, তার বিকাশ হয়। আবার তারই এক সাথে সাথে তারা চন্দ্র উপাসনাও করেছেন। বেসিক্যালি আর্যরা প্রকৃতি পূজারী, কারণ তারা এই একাত্মতা বুঝতে পেরেছেন। আমরা আর্যরা মানে ভারতবর্ষে যে ধর্ম আমাদের শিখিয়েছে যে আমরা প্রকৃতিরই সন্তান, আমরা প্রকৃতি থেকে উদ্ভূত, ইভলভ করেছি প্রকৃতির মধ্যে থেকে, প্রকৃতির বাইরে আমরা নই। এটা এই জন্যই উল্লেখ করছি কারণ আমাদের সেমিটিক কালচার, পশ্চিমের সেমিটিক কালচার উল্টো কথা বলে। সেখানে বলে মানুষ হচ্ছে প্রকৃতির প্রভু, প্রকৃতিকে ঈশ্বর সৃষ্টি করেছেন মানুষের সেবা করার জন্য বা মানুষের ভোগের জন্য প্রকৃতিকে সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ প্রকৃতি আমাদের থেকে অনেক নিচু অবস্থায় রয়েছে। কিন্তু আর্য সংস্কৃতি তা বলে না। আর্য সংস্কৃতি অনেক বেশি বৈজ্ঞানিক। আমরা প্রকৃতির মধ্যে থেকে বিবর্তিত হতে হতে প্রকৃতিরই ফসল, আমরা প্রকৃতিরই সন্তান, এই ভাবটা আমাদের মধ্যে জেগেছে বা আমাদের এই জ্ঞানটা হয়েছে। আশা করব তোমার এবং তোমাদের মতন যারা শ্রোতা রয়েছে তাদের এই জ্ঞানটা আস্তে আস্তে হবে। 3 নম্বর কথা হলো, এই যে তুমি বলছো নানা রকম মুড হয়, হ্যাঁ হবেই তো, যেটা এক্ষুনি যেটা বললাম, যেহেতু যোগটা তো রয়েছেই সব সময়। সূর্য যখন মানে বেশ সূর্যোজ্জ্বল থাকে আকাশ, তখন তোমার এনার্জি বেশি থাকে, আর যখন মেঘলা থাকে, কুয়াশা থাকে, তোমার আলসেমি লাগে। পার্থক্য একটাই এখানে তোমার হচ্ছে যে এই যে মুড, এই মুডের তুমি বশ, আলসেমি লাগে, ঘুম পায়, আলসেমি করো এবং ঘুমিয়েও হয়তো পড়ো, তখন তোমার মুডের তুমি বশ। অর্থাৎ যেদিন সূর্য উঠবে সেদিন তোমার কাজকর্ম ভালো হবে, সেদিন তোমার বেশ ভালো লাগবে। কিন্তু যিনি জ্ঞানের পথে আরও এগিয়েছেন, তিনিও কিন্তু এই মুডগুলো অনুভব করেন। এমন নয় যে তিনি এর ঊর্ধ্বে, কারণ এটা হচ্ছে অন্তর প্রকৃতি এবং বহির প্রকৃতি। বহির প্রকৃতিতে যা হচ্ছে তা অন্তর প্রকৃতিকে প্রভাবিত করছে। উল্টোটাও হয়, অন্তর প্রকৃতিতে যা হচ্ছে তার বহির প্রকৃতিতে আপাত প্রতীয়মান বলে মনে হয়। অর্থাৎ উল্টোটা কী রকম হয়, একজন মানুষ হয়তো শোকের মধ্যে আছে, কোনো কারণে খুব বেদনার মধ্যে আছে, তখন সে চারপাশে তাকিয়ে সব কিছুর মধ্যেই বেদনা দেখে। তখন কিন্তু পাখি গান গাইছে, তখন কিন্তু গাছপালা খুব সবুজ হয়ে আছে, আকাশ খুব নীল হয়ে আছে, তবু সেই পাখির গানের সুরে ও এক বিরহের সুর পাচ্ছে। ওই নীল আকাশের মধ্যে এক বেদনার রস পাচ্ছে। ওই সবুজ আকাশের দিকে তাকিয়ে মনে হচ্ছে, সবুজ গাছগুলোর দিকে তাকিয়ে তার মনে হচ্ছে যে গাছগুলো সব নিঃসঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, কারণ সে তার নিজের মুডটা তাই। দুটোই হয়, বহির প্রকৃতি অন্তর প্রকৃতিকে প্রভাবিত করে, কারণ দুজনের মধ্যে একই যোগ। আবার অন্তর প্রকৃতির দ্বারা বহির প্রকৃতিকে তার নিজের মুড অনুযায়ী প্রতীয়মান মনে হয় কিছু একটা। নিজে ভালো থাকলে তখন খুব যখন আনন্দে আছি, খুব ভালো খবর পেয়েছি, তখন এই বর্ষা বর্ষা কিংবা মেঘলা মেঘলা দিনটাকে খুব সুন্দর মনে হয়, মানে দারুণ একটা দিন মনে হয়, কারণ সে নিজে ভালো আছে। সুতরাং এটা খেয়াল রাখতে হবে যে অবশ্যই সম্পর্ক কীরূপ এগুলো বিশ্লেষণ করার কোনো দরকার নেই, এগুলো অনুভবের ব্যাপার। তো সম্পর্ক আমি বলে দিলে তখন তুমি সম্পর্ক বুঝতে পারবে, এই অনুভবের ব্যাপার। কিন্তু যেটা আসল কথা সেটা হচ্ছে যে তুমি এই মুডগুলো অনুভব করছো, আবার তার সাথে সাথে তার দ্রষ্টা হয়েও আছো, বশ হচ্ছ না, বা প্রকৃতিকেও তোমার বশ করার চেষ্টা করছো না, প্রভুত্ব করার, মালিকানা করার চেষ্টা করছো না, প্রভুত্বের ওপরে জোর করছো না কিছু, কিন্তু সেই মুডটা নিয়ে আছো। বুঝতে পারছো যে আজকের মুডটা একটুখানি যেন তামসিক মতন, আকাশ মেঘলা হয়ে আছে, গুমোট হয়ে আছে, মনের মধ্যে প্রভাবটা তুমি দেখছো এবং সেটাকেও তুমি এনজয় করছো। সেটাকে কি করে উপভোগ করে
একটা পজিটিভ দিকে নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টা তুমি করছো। এটাই হচ্ছে একজন প্রকৃত যিনি সাধক তার লক্ষণ, যে তিনি প্রকৃতির মানে একই রকমের রোজ আকাশ বাতাস থাকুক, একজন সাধক সেরকম কিন্তু চান না। তিনি কিছুই চান না, তিনি কোনো হস্তক্ষেপ করার চেষ্টা করেন না। বাইরে একটুখানি মেঘলা হয়ে আছে বলে আমি ঘরের আলোগুলো জ্বালিয়ে একটুখানি উজ্জ্বল করে রাখি ঘরের মধ্যেটা, এরকম তিনি চেষ্টা করেন না। যেমন হয়ে আছে সেটাকে তিনি এনজয় করেন। বাইরে মেঘলা হয়ে আছে বলে মনের মধ্যে দেখা যাচ্ছে যে যেন একটা অলস ভাব এসেছে, সেটাও তিনি দেখছেন এবং সেটাকে তিনি এনজয় করছেন। আজকের দিনটা এই রকম, আজকে এরকম একটা আমি অনুভব পাচ্ছি, উপভোগ করছেন। প্রত্যেক দিন উজ্জ্বল হতে হবে আকাশ, প্রত্যেক দিন পাখি রাখতে হবে, প্রত্যেক দিন হাওয়া বইতে হবে, এরকম ধরনের প্রত্যাশা তিনি রাখেন না। তিনি প্রকৃতিকে দেখেন, দ্রষ্টা স্বরূপ দেখেন এবং প্রকৃতি যেমন তেমন এনজয় করেন। যেটা করণীয় সেটা করেন। আমার কেমন লাগছে, আমার অলস লাগছে, কেমন ঘুম পাচ্ছে, ওই দিকে তিনি বেশি পাত্তা দেন না, সেটাকে তিনি অবজার্ভ করেন, লক্ষ্য করেন, পর্যবেক্ষণ চলে তার সেদিকে। এইটা হচ্ছে 3 নম্বর কথা। 4 নম্বর কথা হলো, একই কথা প্রযোজ্য তুমি নিজে দেখো। যখন মেঘ করে, যখন বৃষ্টি হয়, যখন বজ্রপাত হয়, তখন কেমন লাগে তোমার? বজ্রপাত হলে হয়তো একটু ভয় করছে, আবার একটা উল্লাসের ভাবও তোমার মধ্যে আসছে। জানবে প্রকৃতির মধ্যে সেটা হচ্ছে। অনেক দিন পর যখন বৃষ্টি হয়, ভীষণ গরমের পর, তখন তুমি দেখবে তোমার শরীরের মধ্যে যেন একটা নাচ আসছে। মনে হচ্ছে গিয়ে খালি গায়ে এই বর্ষায়, এই বৃষ্টিতে নাচি, একটু ভিজি এবং নাচি। ঠিক একই রকম অনুভব হয় গাছপালাগুলোর। তারাও অনেক দিন বৃষ্টি না পেয়ে, অনেক দিন গরমের মধ্যে, এই শুকনো সূর্যের তাণ্ডবে তারাও ধুঁকছিল। তারা যখন এই প্রথম বৃষ্টিটা পায় অনেক দিন বাদে, তখন সেই গাছপালাগুলোর দিকে তাকিয়ে তুমি বুঝতে পারবে তারাও নাচছে। এটাই তোমার যে নিজের মুড, তার সাথে গাছপালা, জন্তু জানোয়ার, পোকা মাকড় সবাই সেই মুডটা নিয়েই থাকে। কারণ জলের তো একটা জীবনী শক্তি রয়েছে, আবার নতুন করে যেন জীবন দান করে। নদীগুলোকেও, পুকুরগুলোকেও, ডুবাগুলোকেও আবার যেন সজীব এবং প্রাণবন্ত করে তোলে। এই অন্তর্প্রকৃতি বহির্প্রকৃতির এই সংযোগটা আছেই। ধ্যান জপ সাধনা করে এমন একটা জায়গায় স্থিতিতে নিজেকে নিয়ে যাও একজন সাধক হয়ে, যাতে এই ভেদটাও আর না থাকে। এই অন্তর্প্রকৃতি আর বহির্প্রকৃতি বলতে আমরা এখন একটা ভেদ করছি। যতক্ষণ ভেদ করছি একটু আলাদা বলে মনে হচ্ছে, আসলে আলাদা নয়, সবটাই প্রকৃতি। তোমার শরীরটাও প্রকৃতি, তোমার মনটাও প্রকৃতি, তোমার স্বভাবটাও প্রকৃতি। প্রকৃতির পারে একমাত্র তুমি, সেই চিন্ময় সত্তা, সে আত্মতত্ত্ব, তাকে জানো। এটা ছিল প্রথম জিজ্ঞাসা। দ্বিতীয় জিজ্ঞাসা করেছে প্রীতম মণ্ডল। গুরু ইষ্ট ব্রহ্ম অভেদ মনেই ধারণা হয়েছে, আমার বোঝার ভুল থাকলে একটু সমাধান করে দেবেন মহারাজ। না, বোঝার কোনো ভুল তো নেই, ঠিকই তো আছে। সাধারণত যখন গুরু দীক্ষা দেন তখন তিনি বলে দেন যে জানবে গুরু ও ইষ্ট অভেদ। কেন তিনি কথা বলে দেন? কারণ গুরুর সাথে আমাদের এক অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হয়। গুরুকে আমরা চোখের সামনে দেখতে পাই, তার কথা শুনি, তার স্পর্শ পাই, তাকে স্পর্শ করি, তার স্নেহ ভালোবাসা শাসন সবটাই পাই। তাই ইষ্টরূপ ধ্যান করতে গিয়ে মাঝে মাঝে যিনি সেই ইষ্টরূপ আমাকে দিয়েছেন, যিনি সেই মন্ত্র আমাকে দিয়েছেন, যিনি আমার প্রিয়জন, তার চেহারাটা বা তার মুখটা হয়তো আমার চোখের সামনে ভেসে ওঠে। তখন আবার কারোর মনের মধ্যে একটা আধ্যাত্মিক অপরাধবোধ তৈরি হয় যে ইষ্ট চিন্তা করতে গিয়ে আমি গুরুর চিন্তা করে ফেলছি, এটা কি ঠিক হচ্ছে? তো এই কনফিউশনটা যেন আমাদের মনের মধ্যে না থাকে, তাই জন্যে গুরুদেব বলে দেন যে গুরু ও ইষ্ট অভেদ বলে জানবেন। এমন যদি হয়
গুরু হচ্ছেন পুরুষ শরীর, কিন্তু ইষ্টরূপ হচ্ছে কোনো দেবীর, কালী বা দুর্গা, কোনো দেবীর রূপ হচ্ছে ইষ্টরূপ। সেক্ষেত্রে তার মধ্যে আরও কনফিউশন হয়। তখন গুরুকে সেই কালী বা দুর্গা সাথে অভেদ বলেই জানতে হয়, এবং সত্যি সত্যিই তিনি অভেদ। এবার ইষ্ট মানে কি? ইষ্ট মানে ঈশ্বরের একটা রূপ, যেটা রূপটা তোমার জন্য পার্সোনাল। কারণ ঈশ্বর তো নিরাকার, ঈশ্বরের তো কোনো চেহারা বা অবয়ব কল্পনা করা যায় না। কিন্তু যেটা কল্পনা করা যায়, যাকে সামনে নিয়ে আসা যায়, সেটা হচ্ছে একটা রূপ, একটা সিম্বল, একটা প্রতীক। যখন মনঃসংযোগ করতে করতে মন যখন সম্পূর্ণ একমুখী হয়ে যায়, গুরু বা ইষ্ট অভেদ যাই বলো না কেন, যখনই একমুখী হয়ে যায়, তখন আস্তে 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 সেই সাকার রূপটি তোমাকে নিরাকারের দিকে নিয়ে যাবে। এটাই হচ্ছে মূল ব্যাপারটা, মূল তত্ত্বটা। আর নিরাকারের দিকে নিয়ে যায় মানেই ব্রহ্মতত্ত্বের দিকে নিয়ে যাবে। এই অর্থে হচ্ছেন গুরু, ইষ্ট, ব্রহ্ম অভেদ। আশা করি পরিষ্কার হয়েছে। প্রথমেই এই অভেদ এটা ধারণাটা বুঝেছি বলে মনে করছি। কিছু আসলে আমরা অতটা বুঝিনি, অতটা বোঝার দরকারও নেই। এগুলো ধ্যানের উপকারী কিছু সিঁড়ি বলে দেওয়া। গুরু থেকে ইষ্ট, ইষ্ট থেকে ব্রহ্ম তত্ত্ব এগোনো, নিরাকার যে একদম নির্বিকার যে ব্রহ্মতত্ত্ব, সেই দিকে এগোনো, সেই রাস্তাটা এটা বলে দেওয়া। তোমাকে বেশি বোঝার চেষ্টা করতে হবে না, অভেদ জেনে এগো, ব্যাস। প্রীতম মণ্ডল দ্বিতীয় জিজ্ঞাসা ছিল। তৃতীয় জিজ্ঞাসা করেছে দেবব্রত সাহা, বীরভূম থেকে। বহুদিন আপনার সঙ্গে কথা বলা হয়নি, অপরাধ মার্জনা করবেন। আমার আজ একটি প্রশ্ন আছে। আবার বলছি, তোমরা নিয়মিত বোধহয় শোনো না, বহুদিন কথা হয়নি বলে বহুদিন শোনাও হয়নি তোমার। জিজ্ঞাসা, প্রশ্ন নয়। কেন জিজ্ঞাসা, কেন প্রশ্ন নয়, জেনে নাও। আমাদেরই অনেকবার এটা নিয়ে আলোচনা হয়েছে, তো কোনো পুরনো ভিডিও থেকে জেনে নাও, নিজে পরিশ্রম করো। ঈশ্বরের জন্য সাধক কাঁদেন, কি করে জানলে? সব সাধক কি ঈশ্বরের জন্য কাঁদেন নাকি? ভক্ত কাঁদেন, সাধক মাত্রই কাঁদেন। কান্না নানা রকমের ধরন আছে। আকুল হয় ভেতর থেকে, হয়তো কেউ চাইছে, বাইরে থেকে তাকে দেখে বোঝাই যাচ্ছে না। আর কেউ না চেয়েই চোখে অনবরত জল ফেলে যাচ্ছে। সুতরাং ঈশ্বরের জন্য সাধক কাঁদেন, এরকম জেনারেলাইজ স্টেটমেন্ট করার দরকার নেই। ঈশ্বরের জন্য কোনো কোনো ভক্ত কাঁদেন, কিন্তু কোনো ব্যক্তি বা কোনো কিছুর জন্য কি ঈশ্বরের কাছে প্রার্থনা করা যায়? মৃত্যু বা প্রিয়জনের সাথে বিচ্ছেদ, এই দুটি প্রত্যক্ষ করেছি এবং করছি। মৃত্যুকে তো আটকানো যায় না, কিন্তু প্রিয়জনের সাথে ভুল বোঝাবুঝির কারণে, বিচ্ছেদ ঘটে যাওয়ার কারণে নিজের মধ্যে প্রচণ্ড কষ্ট হয়, নিজেকে অপরাধী মনে হয়। ইষ্টমূর্তির সামনে বসলে যেন নিজের ভেতরের যন্ত্রণাগুলো কান্না রূপ নিয়ে বেরিয়ে আসতে চায়, কিন্তু পরক্ষণেই মনে হয় ঈশ্বরের কাছে জ্ঞান বৈরাগ্য না আছে, পার্থিব ব্যক্তি বা বস্তুর জন্য শোক করছি। এটা কি ঠিক হচ্ছে? বর্তমানে এটা সমস্যা হয়ে উঠেছে আমার কাছে। এর কি কোনো সমাধান রয়েছে? আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী, এই 4 রকম মানুষ ভগবানের কাছে বা গুরুর কাছে বা মহাপুরুষের কাছে আসে বা প্রার্থনা করে, যে চায়। প্রথম কথাটা হচ্ছে, চাওয়া ব্যাপারটা অত্যন্ত স্বাভাবিক এবং অত্যন্ত বেসিক। এটা প্রথম জিনিসটা জানবে, এটা খুব ইম্পর্টেন্ট এটা বোঝার জন্য। এই চাওয়া না থাকলে জগৎ থাকবে না। জগৎ তৈরিই হয়েছে ইচ্ছা থেকে, যেটাকে আমরা বলি ঈশ্বরের ইচ্ছা। সেই ঈশ্বরের ইচ্ছা আমাদের প্রত্যেকের মধ্যে আছে বলে আমরা কিছু না কিছু চাইছি, এটা খেয়াল রাখবে। 1 নম্বর, শুধু চাওয়ার নিয়ে কোনো অপরাধবোধ রাখার দরকার নেই। এবার আর্ত যে, সে নিজের জন্য চায়, তার নিজের শরীর, তার নিজের স্বাস্থ্য, তার নিজের ভালো থাকা, তার জন্য চায়। অর্থার্থী যে, সে তার কাছে পিঠে যাদের সাথে তার স্বার্থের সম্পর্ক, তাদের ভালোর জন্য চায়। আমার ছেলের চাকরিটা, আমার মেয়ের বিয়েটা, এসবের জন্য চায়। এটাও কোনো অপরাধ নয়, তার মনে যা আছে সেটা সে চাইছে।
এরপরে হচ্ছে জিজ্ঞাসু। জিজ্ঞাসু জ্ঞানের জন্য চায়, বোধের জন্য চায়, অনুভূতির জন্য চায়। তারপর হচ্ছে জ্ঞানী, সে আর কিছু মুখে কিছু চায় না, মুখে জিজ্ঞাসা করে না, তবু সে এক ধরনের সান্নিধ্যে থাকতে চায়, ঈশ্বরকে নিয়ে তার থাকতে চায়, বুঁদ হয়ে থাকতে চায়। সে তখন তার জীবন মৃত্যুর ভাবনা দুর্ভাবনা পেরিয়ে গেছে, তবু তার মধ্যে একটা রসবোধ আছে, একটা রস উপলব্ধি আছে তার মধ্যে। সেও এক ধরনের সূক্ষ্ম চাওয়া, যেটা ঈশ্বর তার মধ্যে রেখে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত তিনি শরীরে রয়েছেন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। শুধু প্রার্থনার ব্যাপারটা স্বাভাবিক। আমরা যখন ছোট থাকি তখন আমরা হয়তো বাবার কাছে বা মায়ের কাছে আমরা খেলনার বন্দুক চাই, আর যখন বড় হই তখন আমরা হয়তো একটা সাইকেল চাই। চাওয়ার ধরনটা পাল্টাচ্ছে। আরও যখন একটু বড় হচ্ছি তখন আমরা হয়তো একটা মোটরসাইকেল চাই, একটা স্মার্টফোন চাই। করতে করতে যখন আরও বড় হচ্ছি তখন হয়তো আমরা একটা আলাদা করে একটা বাড়ি চাই মা বাবার কাছ থেকে, আলাদা একটা সংসার করবো, আমাকে বাড়ি করে দাও, আমাকে আমার নামে লিখে দাও, এসব চাই। কিন্তু আবার সৎপুত্র বা সৎকন্যা যদি হয় তারপর তার চাওয়ার ধরনটা পাল্টাবে। এবার সে হয়তো তার মা বাবার জন্য কিছু করতে চাইবে। তুমি অনেক করেছো, এবার আমাকে হাল ধরতে দাও, এবার তোমরা একটু বিশ্রাম করো, তোমরা একটু বেড়াতে যাও, তোমরা তীর্থ করো, আমার ওপর সমস্ত দায়িত্ব ছেড়ে দাও, দায়িত্বটা। হ্যাঁ, এটা একটা চাওয়া। তোমরা ভালো থাকো, এটা একটা চাওয়া। সুতরাং আমরা আশা করব কি, বা সেটা জীবনের কি নিয়ম, সেটা হচ্ছে চাওয়ারও একটা এভলিউশন হোক। আর তোমাকে দুটো কথা বলছি, যে ঈশ্বরের কাছে কাঁদা যায় না, বা ঈশ্বরের কাছে তেমন কিছু চাওয়া যায় না, ভগবানের কাছে চাওয়া যায়। কারণ ঈশ্বর, আমি আবার বলছি, নিরাকার। ঈশ্বরের কোনো আকার নেই। সেখানে উইল আছে, ইচ্ছাশক্তি আছে, কিন্তু আর কিছু তেমন নেই। চাওয়া তার কাছেই যায় যাকে খুব আপন বলে মনে হয়, নিজের বলে মনে হয়। যেমন বাবার কাছে চাইছো, বা মায়ের কাছে চাইছো, বা প্রিয়জনের কাছে চাইছো, একটা বন্ধুর কাছে চাইছো যে 50 টাকা ধার দিবি, আপনজন বলে চাওয়া যায়। রাস্তায় যাত্রার কাছে তুমি বলতে পারবে না যে 50 টাকা ধার দেবেন, জিজ্ঞাসা করতে পারবে না তুমি, আপন বন্ধুর কাছে চাওয়া যায়। ঠিক তেমনই যখন ঈশ্বর তোমার আপন হয় তখন তুমি চাইতে পারবে। আর ঈশ্বর কখন আপন হয়? যখন তুমি তাকে একটা কোনো রূপে ভালোবাসো এবং আপন মনে করো। বিগ্রহ হতে পারে, ভগবান হতে পারে, যে কেউ হতে পারে, কোনো মহাপুরুষ হতে পারেন, ভগবত তুল্য তোমার কাছে তিনি ভগবতী শক্তির প্রতীক, এবং তোমাকে তিনি আপনজন, তাকে তুমি চাইতে পারো। শুধু এই শব্দভেদটা মনে রেখো। 2 নম্বর কথা হলো, তুমি বলছো তুমি জ্ঞান বৈরাগ্য না চেয়ে আমি তার কাছে আমার প্রিয়জনের সাথে বিচ্ছেদ হয়ে গেল, সেইটা চাইছি, এটা অপরাধবোধ তৈরি হচ্ছে। দেখো, জ্ঞান বৈরাগ্য চাহিদা তোমার মধ্যে এখনও ওঠেনি। তুমি কেন কপটতা করতে যাবে মন্দিরে গিয়ে বা ধ্যান ঘরে বসে? কেন ভণ্ডামি করবে তুমি ভগবানের সাথে? সেটা তার চোখে পড়বে না? সেটা তুমি তার সেই ভণ্ডামিটা তিনি বুঝতে পারবেন না? এটা কি তুমি তোমার বন্ধুকে বা স্কুলের টিচারকে ঠকাচ্ছ? তাই না? তাই নিজের সাথেই হঠকারিতা করবে কেন? এই ছলনা করবে কেন তুমি? যখন তোমার মধ্যে প্রকৃতই জ্ঞানের পিপাসা জাগবে তখন তুমি জ্ঞান চাইবে। যখন তোমার প্রকৃতই মনে হবে যে এই সংসারের বন্ধন আমার ভালো লাগছে না, তখন তুমি বৈরাগ্য চাইবে তার কাছে, যখন লক্ষণ বুঝতে পারবে। নাহলে চাইতে হয় বলে চাইবে কেন? ওরকম কি বলেছে নাকি কেউ? বললেও ভুল বলেছে যে ঈশ্বরের কাছে গিয়ে শুধু জ্ঞান বৈরাগ্য চাইবি। যদি কেউ বলে থাকে, ভুল বলেছে সেটা। নরেন্দ্রনাথ দত্তকে যখন ঠাকুর পাঠালেন, তুই চাকরি খুঁজছিস, যা মাকে গিয়ে বল, তা তিনি গিয়ে মাকে চাকরির কথা বলতে পারলেন না। তো কেন বলতে পারলেন না? কারণ তার ইনহেরেন্ট, তার সংস্কারের মধ্যে রয়েছে জ্ঞান বৈরাগ্যের চাহিদা, চাকরি চাহিদা নেই। তাহলে ওই ওই মনোকষ্টটা কেন হয়েছিল? মাকে দেখে। নরেন্দ্রনাথ দত্ত যখন দেখলেন যে মায়ের পরনে ছেঁড়া কাপড়, যে মা রাজরানীর মতন থাকতেন যতদিন বাবা বেঁচে ছিলেন, ওইটা দেখে তার কষ্ট হয়েছিল। কিন্তু ওটা তার নিজের ভাব নয় যে আমি দাসত্ব করব, চাকরি করব।
করে সংসার করব, এটা নিজের ভাব নয়। সে নিজের ভাবটাই বেরিয়ে এলো ভবতারিণীর সামনে দাঁড়িয়ে, তার মধ্যে যেটা আসলে আছে সেইটা বেরিয়ে এলো। তা তুমি যখন ভগবানের সামনে বসবে, কাঁদতে হয় বলে কাঁদবে না কি? আর জ্ঞান বৈরাগ্য চাইতে হয় বলে চাইবে? যেটা চাইতে ইচ্ছে করছে সেটাই চাও। মনে হচ্ছে যে অমুক প্রিয়জনের সাথে আমার মানসিক বিচ্ছেদ হয়ে গেল, মিল করিয়ে দাও ঠাকুর, চাও না, কি আছে? সরল মনে চাও, সরল মনে চাও। যারা প্রকৃত ভক্ত না, তারা সরল মনে চায়। সাংসারিক চাওয়াই চায়, কিন্তু সরল মনে চায়। যেমন ভাত কাপড়ে দুশ্চিন্তা মুক্ত করে দাও ঠাকুর, এরকম হয়তো চাইছে, এটা সরল। এবং তখন কৃপা হয় তার উপরে, যখন সে সরল মনে চাইছে, যখন সে কিছু ভণ্ডামি করছে না, সে সিলেবাস অনুযায়ী চাইছে না। 3 নম্বর কথা হলো, এই যে প্রিয়জন প্রিয়জন করছো, কে প্রিয়জন? জীবনের প্রকৃত প্রিয়জনটা কে তোমার? যাদের তুমি প্রিয়জন বলছো, তারা সত্যি হয়তো তোমার প্রিয়জন ছিল বা আছে এখনও। কিছু একটা মান অভিমান হয়তো হয়েছে, মিল হয়ে গেলে ভালো, না মিল হয়ে গেলেও ঠিক আছে। কিন্তু প্রকৃত জন্ম জন্মান্তর কি তারা তোমার হাতে হাত ধরে থাকবে? তারা কি চিরকাল তোমার পাশে থাকবে? তোমাকে ছুঁয়ে থাকবে? তোমার দায়িত্ব নিতে পারবে? কে পারবে? ভগবানই পারবেন, তোমার গুরুই পারবেন। তাহলে তিনি আসলে প্রিয়জন। এই বিবেকটা তোমার মধ্যে আস্তে আস্তে জাগুক। যত নিজের মধ্যে তুমি অন্তর্মুখী হবে, নিজের মধ্যে প্রবেশ করবে, যত নিজেকে আস্তে 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 জানতে পারবে, তত দেখবে ওই একটাই প্রিয়জন, তিনিই একমাত্র প্রিয়জন, তিনিই সব সময় আছেন। তোমার স্বপ্নে, তোমার জাগ্রত অবস্থায়, তোমার সুষুপ্তিতে, তোমার জীবনে, তোমার মৃত্যুতে, তোমার পরকালে, আবার জন্মান্তরে তিনিই আছেন সব সময়। যোগক্ষেম বহন করি আমি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি যাই করো না কেন, যতই জন্মাও না কেন, আমি তোমার সমস্ত যোগক্ষেম বহন করছি, আমি আছি তোমার সাথে। তাহলে প্রিয়জন তো তিনি, তাই না? এবং তার সাথেই তো আমাদের বিচ্ছেদটা হয়ে আছে। আমাদের যাবতীয় কষ্ট, হাহাকার বা অভাববোধ তো সেই কারণেই আছে যে আমরা প্রিয়র থেকে বিচ্ছিন্ন। যে প্রিয় আসলে আমাদের শ্রেয়, তার থেকে বিচ্ছিন্ন। এর সাথে মনে পড়ে গেল বলে আরেকটা কথাও আমি উল্লেখ করি, যারা প্রকৃতই ভগবানকে চায় না, ভগবান তাদের সংসারের বন্ধন টন্ধন সব কেটে দেন, বেশ নির্মমভাবে কেটে দেন, আরও কাছে টানবেন বলে। এই নরেন্দ্রনাথ দত্তের উদাহরণই দিচ্ছি, আস্তে আস্তে তার সব কাটতে আরম্ভ করলো। অনেকের ক্ষেত্রে এটা হয়, যে যত ঈশ্বরকে চায়, ঈশ্বর তার সাংসারিক বন্ধন, যেখানে তার বন্ধন আছে, যারা ঈশ্বরকে চায় সবাই তো পাষণ্ড হয় না, যাতে মায়া মমতা থাকে তো তাদের মধ্যে। তারা সত্যি হয়তো ঈশ্বরকে চায়, তার সাথে আরেকজন দুঃখ পাক, সংসারে মানুষ দুঃখ পাক, কষ্ট পাক, তার ঈশ্বরমুখীনতার জন্য অনেক অসুবিধে তৈরি হোক, সেটাও তারা চায় না। তারা চায় যে ও অন্তত যেন ভগবান তাদের দিকটা একটু দেখে নেন, যাতে আমাকে ফ্রি করে দেন, এটাই তারা চায়। সেইটা করতে গিয়ে ঈশ্বর মাঝে মাঝে ভয়ঙ্কর রূপ ধারণ করেন, এমনই একটা অবস্থা দিয়ে তৈরি করে দেন যেটা সাংঘাতিক ভুল বোঝাবুঝি হয়ে সে একদম একঘরে হয়ে গেল যে ভক্ত। তখন তার ওইখান থেকে বেরিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ রইল না। তার মনে হলো একটা অভিশাপ নেমে এলো আমার জীবনে, ওটাই কিন্তু আশীর্বাদ। তিনি আরও টানছেন তার নিজের দিকে, বৈরাগ্য দান করছেন তাকে, কারণ সে উপযুক্ত, আধার। সেই জন্যই কথা আছে বৈষ্ণবদের মধ্যে, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবু যে করে আমার আশ আমি হই তার দাসানুদাস। তার সর্বনাশ করি মানে কি বলতো? তার যাবতীয় যা কিছু আছে বলে সে মনে করে, ঘর আছে, বাড়ি আছে, সম্পর্ক আছে, ছেলে মেয়ে আছে, যা আছে সব নাশ হয়ে যায়। সবাই যে মরে যায় তা নয়, তার মধ্যে থেকে নাশ হয়ে যায়, সব উঠে যায়, তার জীবন থেকে সম্পূর্ণ সরে যায়, সর্বনাশ হয়ে যায়। সে দেখে যে আর কিচ্ছু নেই, রিক্ত তিক্ত হয়ে যায়। তারপরেও সে যদি ভগবানকে চায়, অত দুঃখ পেয়ে, অত কষ্ট পেয়ে, তখন আমি হই তার দাসানুদাস। অর্থাৎ ভগবান তখন তার পিছনে দৌড়তে আরম্ভ করেন, যে এইভাবে ভগবানকে চায়। বুঝতে পারছ?
সুতরাং নিজেকে আরও যোগ্য করে তোলো, আর এরকম হালকা বুদ্ধির মধ্যে আটকে থেকো না। এরপরের আজকের 4 নম্বর জিজ্ঞাসা। আমার নাম নীল ঘোষ, ঠিকানা কলকাতা। আমার একটি জিজ্ঞাসা আছে, আপনি যদি দয়া করে মীমাংসা করে দেন। জিজ্ঞাসাটি হলো, বর্তমান ভারতবর্ষের বড় শহরগুলিতে যুব সমাজের মধ্যে নেশা করার প্রবণতা প্রবলভাবে বাড়ছে। ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে এই বৃদ্ধির হার যথেষ্ট বেশি। কলকাতার কোনো পার্কে গিয়ে বসলে লক্ষ্য করা যায় ছেলে মেয়েদের সিগারেট খাওয়ার প্রবণতা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এছাড়া নিয়মিত মদ্যপান আজকাল বেশিরভাগ বাড়িতে নারী পুরুষ নির্বিশেষে করছে। তথাকথিত প্রগতিশীলতার নামেই যা চলছে তা কি আগামী প্রজন্ম ও ভবিষ্যৎ ভারতবর্ষের জন্য মঙ্গলময় হবে? কোনো ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমা করবেন, প্রণাম। ভুল ত্রুটি নয়, এটা ঠিক যে নেশা করার প্রবণতা বাড়ছে। তুমি যে দুটো কথা বলেছ, মদ্যপান এবং সিগারেট, এইগুলো থেকেও বেশি যেটা বাড়ছে সেটা হচ্ছে যে কঠিন কঠিন ড্রাগস বাজার ছেয়ে যাচ্ছে একদম। এটা শুধু আমাদের ভারতবর্ষেই হচ্ছে না, পৃথিবীর অনেক সমাজেই, বা ভালো ভালো জায়গা, ভালো ভালো দেশ, যেগুলোকে আমরা প্রথম বিশ্ব বলি, সব সমাজেই একদম বাজার ছেয়ে যাচ্ছে ভয়ঙ্কর ড্রাগস, এবং সেইটার জন্য অপরাধ প্রবণতাটাও বাড়ছে এই ড্রাগসের জন্য। এবং এই ড্রাগসের ফলে রাস্তায় ঘাটে নানা রকম শ্লীলতাহানি, খুন, জখম, চুরি এগুলো বাড়ছে শহরগুলিতে। গ্রামেগঞ্জের দিকেও হচ্ছে, আজকাল একটু যেগুলো মফস্বল সেখানেও হচ্ছে। এই নেশাগুলো আরও সাংঘাতিক, আরও মারাত্মক। সে সম্বন্ধে তুমি বোধহয় অতটা খোঁজ রাখো না, কিন্তু এটাই এখন একটা বিরাট সমস্যা। এর সাথে যুক্ত আরও একটা কথা বলতে হয় যে এটা কিন্তু হতে দেওয়া হচ্ছে। প্রশাসন, সব দেশেই প্রশাসন সব জেনেও এই ব্যাপারে একটু চুপ করেই থাকছে, কারণ এটা বড় একটা গ্লোবাল চক্রান্ত রয়েছে যে যুব সমাজকে নেশাগ্রস্ত করে জম্বি করে ফেলো। জম্বি মানে হচ্ছে যারা নিজস্ব চিন্তা শক্তি, নিজস্ব ভাবনা শক্তি, নিজস্ব উদ্যোগ, স্বাধীন চিন্তা এগুলো না থাকে তার মধ্যে, সেটা সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়ে। সুতরাং যেহেতু এটা আছে, এই চক্রান্তটা আছে, তাই নিয়ে পুলিশ প্রশাসন এরা সবাই কিছু না কিছু সরাসরিভাবে বা পরোক্ষভাবে যুক্ত থাকছে এটার সাথে। এই ড্রাগ কার্টেলসগুলো সাংঘাতিক পাওয়ারফুল। কোনো কোনো দেশের ক্ষেত্রে, ছোটো ছোটো দেশের ক্ষেত্রে, যেমন দক্ষিণ আমেরিকার কিছু কিছু দেশের ক্ষেত্রে এই ড্রাগ কার্টেলসগুলো সরকারের থেকেও বেশি পাওয়ারফুল। তারাই ঠিক করে কে প্রধানমন্ত্রী হবে, কে রাষ্ট্রপতি হবে, এতটাই পাওয়ারফুল তারা। বুঝতে পেরেছ? সুতরাং প্রচণ্ড মনের জোর দরকার, মনের শক্তি দরকার এর থেকে দূরে থাকার জন্য, এই ধরনের ড্রাগসের থেকে দূরে থাকার জন্য। 2 নম্বর কথা হলো, বর্তমান তোমার যেটা জিজ্ঞাসা, তুমি তো আমাদের ড্রাগস নিয়ে করে জিজ্ঞাসা করোনি, তোমার যেগুলো জিজ্ঞাসা এই সিগারেট, মদ্যপান ইত্যাদি ইত্যাদি, এবং কি আরেকটা কথা তুমি বলেছো কি প্রগতিশীলতা লক্ষণ, অর্থাৎ শহুরে মানুষদের মধ্যে। তার মধ্যে তুমি গ্রামের মানুষকে খুব একটা দেখো নি, তুমি বোধহয় কখনো বস্তি টস্তিতে ঘোরোনি খুব একটা, তুমি বোধহয় কলকারখানায় কখনো যাওনি। কে নেশা করে না? আর তুমি মেয়েদের নেশা দেখে আশ্চর্য হয়ে যাচ্ছ। গ্রামের মেয়েদের তুমি জানো নেশা করে কি না? তুমি কখনো যে সমস্ত কনস্ট্রাকশন সাইটে যে সমস্ত মেয়েরা কাজ করে, বউয়েরা কাজ করে, মাথায় ভারী ভারী জিনিস নিয়ে তারা এগিয়ে এগিয়ে দিচ্ছে, তারা সুযোগ পেলে বসে বসে ঘোমটার আড়ালে তারা বিড়ি টানে না? তুমি দেখো নি তাদের কখনো? সুতরাং তোমার এই প্রগতিশীল এলিট সমাজে শুধু মেয়েরা সিগারেট খায় বলে তুই এখন দেখতে পাচ্ছ? কোনো কালে খায় না। এখন ধরো মেয়েরা, এলিট সমাজের মেয়েরা সিগারেট খায়। আগেকার দিন এলিট সমাজের মেয়েরা কী করতো? পান, দোক্তা, জর্দা খেত, আফিম খেত, হয়তো প্রকাশ্যে খেত না, এটা দিয়ে বলতে পারো। এখন এটা অনেকটা ফ্যাশনেবল হয়ে গেছে, এখন প্রকাশ্যে খাচ্ছে, তাই না? 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে মদ্যপান।
কোন যুগে কোন দেশে মদ্যপান ছিল না আমাকে তুমি দেখাও। শ্রীকৃষ্ণ মদ্যপান করে এতটাই নেশাতুর অবস্থায় ছিলেন, তিনি যখন তার মহিষীদের নিয়ে স্নান করছিলেন, যে শাম্ব যখন এলো, তার ছেলে অত্যন্ত সুপুরুষ, এবং তাকে দেখে তার মহিষীরা, অন্যান্য নারীরা তাকে দেখে মুগ্ধ হয়ে গেল। শাম্বকে দেখে শ্রীকৃষ্ণ তখন বৃদ্ধ হয়েছেন। শ্রীকৃষ্ণের ঈর্ষা হলো, তিনি শাম্বকে অভিশাপ দিলেন। এতটাই তিনি তখন একটা মাতাল অবস্থায় চলে গেছেন। শাম্বকে অভিশাপ দিলেন, তোর কুষ্ঠ হবে, আর এমন তো রূপ হবে আর কোনো মেয়ে তোর দিকে তাকাবে না। এই যে অভিশাপ ফলেও গেল। তাহলে কোন সময় কোন যুগে মদ্যপান ছিল না বলে তো আমার মনে হয় এলিট সমাজে, কিংবা দরিদ্র সমাজে, কিংবা মধ্যবিত্ত সমাজে মদ্যপান ছেড়ে দাও। এক ধরনের নেশা করার প্রবণতাটা, এটা প্রাচীনকাল থেকে, যবে থেকে মানে জীবন এসেছে, প্রাণ এসেছে, তবে থেকে নেশা করার প্রবণতা এসেছে। আর মদ মানেই খারাপ, এই ধারণাটাও তুমি এবারে মনে হয় ত্যাগ করার সময় হয়েছে। মদ মানেই ভালো তা বলছি না, কিন্তু মদ কোনোটাই নয়। মদ খারাপও নয়, ভালোও নয়। যেমন বলা হয় অর্থ অনর্থের মূল, না, অর্থ অনর্থের মূল নয়। অর্থ দিয়ে অনেক ভালো কাজও হয়। অর্থ দিয়ে একটা অনাথ আশ্রম তৈরি করা যায়। তাহলে অনর্থ অযোগ্য লোকের হাতে যদি অর্থ পড়ে তখন অনর্থ হয়। ঠিক তেমনই মদটাকে খাচ্ছে। একজন সাধক মদ খেতে পারেন, বামাখ্যাপা মদ খেতে পারেন, তিনি আরও বেশি করে মাত্রে চিন্তা করতে পারেন। আবার একজন খুনি অপরাধী, সেও মদ খেতে পারে। সে যখন দুটো খুন করতে যাবে তার আগে বেশ এক পেট মদ খেয়ে নিল, সেটাও হতে পারে। আর তুমি যে সমাজের মধ্যে মদ্যপান টদ্যপান দেখছো, তারা কি করছে? তোমাকে ডিস্টার্ব করছে কি? তোমাকে বিরক্ত করছে কি? তারা হয়তো কয়েকজন বন্ধুদের ডেকে এনেছে, বন্ধুরা মিলে, সবাই স্ত্রীরাও এসেছে সেখানে, সবাই মিলে বসে একটু হাসছে টাসছে, একটু মদ টদ খাচ্ছে, একটু গান টান শুনছে, এই তো করছে, একটু আনন্দ করছে। সারাদিন একটা স্ট্রেস জীবনযাপন করছে তারা। চাকরি করছে, কি কর্পোরেট জগতে রয়েছে, কি প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে, সারাদিন পর একটা ক্লান্তি, সবার মধ্যে একটা বদ্ধ ভাব। যখন একটু ড্রিঙ্ক করলো, একটু পেটে যখন সুরা গেল, মনটা একটু খুলে গেল তার। একটু জোরে জোরে সে হাসবে, একটু হয়তো বেশি কথা বলবে, একটু ছোটোবেলাকার কথা বলবে, রিল্যাক্স করবে সে। খুব কি একটা বিরাট অপরাধ করছে সে নিজের টাকায় নিজে সেটা খাচ্ছে। তুমি যে সমাজের কথা, এলিট সমাজের কথা বলছো, সে কি পাশের প্রতিবেশীর কোয়ার্টারে গিয়ে কোনো মেয়ের ওপর ঝাঁপিয়ে পড়ছে? করলে মদের দোষ নয়, ওই প্রবণতাটা ওর মধ্যেই আছে, ওই মদ্যপান সেটাকে বার করে এনেছে। পুলিশের জেরার একটা নিয়ম আছে, যখন কঠিন কোনো ব্যক্তি সহজে মুখ দিয়ে কথা বার করে না, তাকে বেশ ভালো করে খাইয়ে পরিয়ে প্রচুর মদ খাওয়ায়, বাধ্য করে মদ খেতে। তারপরে তাকে জিজ্ঞাসা করতে আরম্ভ করে। যখন তখন অনেক লুজ, তখন সে নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না। আমি এটা বলবো না, আমি আমার বসের নাম বলবো না, আমাদের কোথায় ডেরা আমি বলবো না, এরকম যে একটা বদ্ধ যে সংকল্প, সেই সংকল্পগুলো তখন অনেক আলগা হয়ে গেছে, সেই গিঁটগুলো খুলে গেছে। যদি সে সাংঘাতিক একজন বিপ্লবী হয়, বিবেকানন্দের ভক্ত হয়, তখনও সেই অবস্থায় সে দৃঢ় আছে, সে আত্মবিস্মৃত নয়। কিন্তু খুব কম লোকই পারে সেই দৃঢ়তা বজায় রাখতে। বুঝতে পারছো? তাহলে এইটাই হয়তো ওই জন্য লোকে ড্রিঙ্কটা করে, ওই লুজটা হতে। পাঁচজনের সাথে ফ্রিলি সে কথা বলতে পারে না, বা নিজের কথা তো বলতে পারে না, হো করে জোরে জোরে হাসতে পারে না। ইচ্ছে হয়তো করে, কিন্তু স্থান, কাল, পাত্র, আদব, কায়দা, ফর্মালিটি, এসবের মধ্যে তাকে সারাদিনটা কাটাতে হয়। একটু মদ্যপান করে সাধারণত লোক একটু আনন্দ করে। কেউ তো খুব দুঃখের মধ্যে আছে, সে দুঃখটাকে ভোলার চেষ্টা করে, তাই না? সুতরাং এই মদ্যপান মানেই একটা ক্যাটেগরাইজ করে দিচ্ছ না, যে মদ্যপান মানেই খারাপ, আর মেয়েরা সিগারেট খাওয়া মানেই খারাপ। দেখতে তো আবার খারাপ লাগে, সেটা হতে পারে, কিন্তু মেয়েরা যদি ক্ষতি করছে তার নিজেদের ক্ষতি করছে। সাধারণত যেটা হয়, ধরো কোনো মহিলা যদি প্রেগনেন্ট হয়, সে অবশ্যই ধূমপান করে, তাহলে ক্ষতি হয়। বিশেষ করে যে তার গর্ভে যে জাতক রয়েছে তার ক্ষতি হতে পারে। যারা সচেতন
যে স্মোকার্স, অনেক মহিলারা প্রেগনেন্সির পর স্মোকিং বন্ধ করে দেয় তার জন্য, যারা জানে এই বিষয়গুলো। এটুকু জানলেই হয়, নাহলে সাধারণত সিগারেট খাচ্ছে বলে খুব চরিত্রহীন কোনো কাজ করছে এরকম কিন্তু দেখা যায় না, তাই না? তার চেয়ে ড্রাগগুলো আরও বেশি ভয়ঙ্কর, সেটা ঢোকানো হচ্ছে বাজারে। আর তোমার ধরো নানা রকমের, সে ধূত্র ফল থেকে শুরু করে গাঁজা থেকে, ভাং থেকে, আরও নানা মহুয়া ফল, অনেক প্রাচীন কাল থেকে মানুষ অনেক নেশা দ্রব্যের কথা জানে এবং নিয়মিত রেগুলার সেগুলো ব্যবহার করে। শুধু মানুষ কেন, জীব জন্তু প্রত্যেকে নেশা করতে পছন্দ করে। তুমি এগুলো জেনে নিও। পাখি থেকে শুরু করে, ভাল্লুক থেকে শুরু করে, হনুমান থেকে শুরু করে সবাই নেশা করতে পছন্দ করে এবং প্রত্যেকে তার নিজ নিজ নেশার জায়গাটি কোথায় আছে, কোন গাছটি, কোন ফলটি, কোন পাতাটি, কোন শিকড়টি, তারা খুব ভালো করে জানে। সেটা নেশা করছে মানে একটু আমেজ হচ্ছে, একটু মৌজ হচ্ছে। এবার তার মধ্যেও কিছু কিছু ভাল্লুক আছে যেগুলো বেশি হিংস্র, নেশা করে আরও হিংস্র হয়ে যায়। আবার তাদের মধ্যে আবার কোনো কোনো ভাল্লুক আছে যেটা আপন ভোলা, নেশা করে আরোই আপন ভোলা হয়ে যায়। সব বুঝতে পারছো, নিজের নিজের নেচারটা, নিজের নিজের স্বভাবটা অ্যাকসেন্চুয়েটেড হয়, সেটা আরও বেশি প্রকট হয়। নেশা করেছে বলে এমন একটা কিছু সে শুরু করে না যেটা তার মধ্যে নেই, এইটা খেয়াল রাখবে সব সময়। শৈবরা খুব গাঁজা খায়, চরস খায়, কলকেতে বাউলেরা খায় করে আরও তারা গানের জগতে ডুবে যায়, আরও কৃষ্ণ চিন্তা করতে আরম্ভ করে, আরও শিবের চিন্তা করতে আরম্ভ করে, ধ্যানে ডুবে গিয়ে একদম সমাধির দিকে চলে যান তারা। সুতরাং নেশা করছে, তারপরে কি করছে বলতে আগে কি করছে সেইটা দেখো। নেশাটাকে আলাদা করে শনাক্ত করো না একটা ইভিল ফোর্স বলে। তুমি ভালো করে যদি তুমি রামায়ণ মহাভারত পড়ো, তুমি দেখবে যে শ্রীরামচন্দ্র থেকে মা সীতা থেকে যুধিষ্ঠির থেকে দ্রৌপদী প্রত্যেকে নেশা করেছেন। যারা আমাদের সব নায়ক নায়িকারা, তারা প্রত্যেকে নেশা করেছেন। এবং নেশা করেছেন মানে তারা কোনো খারাপ কাজ করেছেন তা কিন্তু নয়। যারা খারাপ লোক তারা খারাপ কাজ করেছেন। নেশা করে নেশাটাকে তখন একটা অনুঘটকের কাজে লাগিয়েছেন। আর যারা ভালো লোক তারাও নেশা করেছেন, তখন নেশাটা একটা অনুঘটকের কাজে লাগিয়েছে। অনেকে হয়তো ভালো কবিতা লিখেছেন একটু নেশা করে, অনেকে হয়তো ভালো বক্তৃতা দিয়েছেন একটু নেশা করে। আমরাই ছেলেবেলায় দেখেছি ধনঞ্জয় ভট্টাচার্য মতন একজন মানুষ, অত্যন্ত মহান একজন মানুষ, সুন্দর মানুষ, কিন্তু পুরো দস্তুর নেশা না করে তিনি গান গাইতে বসতেনই না। কাজী সব্যসাচী নজরুল ইসলামের ছেলে, আবৃত্তি করতেন, তাকে ধরে ধরে স্টেজের উপর নিয়ে আসতে হতো। তাদের যখন বলতে আরম্ভ করতেন কবিতা, আস্তে আস্তে সোজা হয়ে যেতেন, তখন তাকে ছেড়ে সবাই গিয়ে চলে যেত। অর্থাৎ ওই অবস্থাতে তিনি আসলে তার বেস্ট আবৃত্তিটা তখন তিনি বার করতেন। প্রতিভা বন্দ্যোপাধ্যায় নারী, তোমার চোখে বিশাল দোষ। নেশা এত চুর হয়ে থাকতেন, তিনি মাথা তুলতেই পারতেন না, কথাই বলতে পারতেন না, কিন্তু গান করতেন অনবদ্য। ওই নেশাগ্রস্ত অবস্থাতেই তিনি গান করতে পারতেন। তার জীবনটা এতটাই দুঃখের ছিল। আমাদের হেমন্ত মুখোপাধ্যায়, তা তো রীতিমতন বড় রকম একটা রোগ হয়ে গেল শরীরে, তারপর তিনি বন্ধ করলেন মদ্যপান করা। নেশা খুব করতেন। যাত্রা, নাটক, থিয়েটার, সিনেমার জগতে প্রচুর, তারা সবাই খারাপ লোক নয়, কিন্তু আলাদা করে নেশা করছেন বলে তারা খারাপ লোক নয়, বা নেশা করছেন বলে ভালো লোকও নয়। আমি এটাই বলার চেষ্টা করছি। মদ কিংবা সিগারেট এগুলো নিউট্রাল জিনিস, এগুলোকে খারাপ করে দেয় না, এগুলোকে ভালো করে দেয় না। ভালোকে আরও ভালোটা তুলে আনতে পারে, খারাপে আরও খারাপটা তুলে আনতে পারে। শুধু এইভাবে সমাজকে বিচার করা বন্ধ করো। যদি সমাজের ভালো চাই, যেটা আমরা যদি যেটা চাই, প্রার্থনা করি, তাহলে সমাজের মধ্যে বিবেক জাগুক, চরিত্র জাগুক। দেখো, একটা ইয়াং ছেলে সিগারেট খাচ্ছে, এটা আমার একটা বিরাট চোখে অপরাধ নয়, কিন্তু টিচারকে দেখে সিগারেটটা লুকোচ্ছে না, এটা দেখলে আমার খারাপ লাগবে। এটা একটা সহবত, এটা শিষ্টাচার। প্রবীণ কাউকে দেখে, অভিজ্ঞ কাউকে দেখে, শ্রদ্ধেয় কাউকে দেখে সে সিগারেটটা লুকোনোর চেষ্টা করছে বা ফেলে দেওয়ার চেষ্টা করছে, এটা দেখে ভালো লাগে। সেই স্বভাবটা, সেই বিবেকটা, সেই শ্রদ্ধাটা, এগুলো জাগুক সমাজের মধ্যে, তাহলেই হবে।
ভারতবর্ষের মধ্যে সেই সম্ভাবনা রয়েছে। এরপরে যে জিজ্ঞাসা, আমি ছোট ছোট করে এগুলো বলছি। প্রীতম দাস জিজ্ঞাসা করেছে যে মহারাজ, ঈশ্বরকোটি মানে কি যদি বলেন। জীবকোটি আর ঈশ্বরকোটি, এই কথাটা আধুনিক যুগে ঠাকুর শ্রীরামকৃষ্ণ খুব ব্যবহার করেছেন। ঈশ্বরকোটি বলতে ঠাকুর যেভাবে বলেছেন তাতে আমাদের মনে হয়েছে যে যারা বিশেষ পার্ষদ, যারা ভগবানের লীলার সময় তার জন্য যারা নেমে আসেন, তার যে টিম আসে, তাদেরকে তিনি ঈশ্বরকোটি বলেছেন বলে আমি মনে করি। যেমন ধরা যাক যিশুর ক্ষেত্রে তার 12 জন যে অন্তরঙ্গ শিষ্য, এরকম বুদ্ধেরও কিছু অন্তরঙ্গ শিষ্য, ঠাকুরেরও কিছু অন্তরঙ্গ শিষ্য যারা পরবর্তীকালে সন্ন্যাসী হয়েছিলেন, তার ডাইরেক্ট, তাদেরকে আমরা সাধারণত ঈশ্বরকোটি ভাবি। আর জীবকোটি তাদেরকে ভাবি তারাও ভক্ত, কেউ তারা ওই ডিসেন্ডিং নয়, তারা অবতরণ করেননি, তারা অ্যাসেন্ডিং, তারা জন্মান্তরের মধ্যে তারা উঠছেন ঈশ্বরের পথে, এইভাবে আমরা ভেবেছিলাম। তারপর আমরা গুরুমহারাজের সামনে যখন এলাম, তখন গুরুমহারাজ আরও সিম্পলিফাইড একটা এবং আরও গ্রহণযোগ্য একটা কথা বললেন। তিনি বললেন, ঈশ্বরকে কেন্দ্র করে যাদের জীবন সম্পূর্ণ, সবটা তাদের যা কিছু, তাদের মানে মলমূত্র ত্যাগও সব কিছু ঈশ্বরকে কেন্দ্র করে, তারা ঈশ্বরকোটি। আর বাসনাকে কেন্দ্র করে যাদের জীবন, নিজের ব্যক্তিগত কামনা বাসনাকে কেন্দ্র করে, তারা জীবকোটি। আজকে জীবকোটি কিন্তু সাধনার দ্বারা এবং কৃপার দ্বারা একদিন ঈশ্বরকোটি হতে পারে। আগে থেকে নির্ধারিত নয় যে ইনি ঈশ্বরকোটি আর ইনি জীবকোটি থাকবেন চিরকাল। অর্থাৎ আমি যা কিছু আমার যদি কামনা বাসনাও থাকে, সেটাও ঈশ্বরকে কেন্দ্র করে। আমি যদি খুব স্থূল ভোগে চাহিদাও থাকে, সেটা আমি ঈশ্বরের কাছে সবসময় বলছি, ঈশ্বরকে আপন, তিনি আমার আপন, তিনি আমার সব কিছু। এইটা যার মধ্যে রয়েছে, বুড়িটা, যে বুড়ি ছুঁয়ে আমরা খেলা করি না, সেই বুড়িটা যা সবসময় ঈশ্বর। বুড়িটা বাসনা নয়, বুড়িটা সন্তান নয়, বুড়িটা সম্পত্তি নয়, তিনি জীবকোটি। এইটা হচ্ছে পার্থক্য। এরপর আরেকজন জিজ্ঞাসা করেছে একটা অদ্ভুত প্রশ্ন, রূপা বাল বোধহয় তার নাম, যাই হোক এটা ইউটিউবের নাম, @রূপা বাল 5521 জিজ্ঞাসা করছে, আমার প্রার্থনা কে শুনতে পারেন, ঈশ্বর, ভগবান নাকি দেবতা? এটা বোকার মতন প্রশ্ন করেছ। যাকে প্রার্থনা করবে তিনি শুনবেন। ঈশ্বরকে প্রার্থনা করলে ঈশ্বর শুনবেন, ভগবানকে প্রার্থনা করলে ভগবান শুনবেন, দেবতাকে প্রার্থনা করলে দেবতা শুনবেন। তুমি কি ভাবছো যে কোনো একটা স্ট্যাটিক কেউ আছে? তিনি তো ভাবগ্রাহী। ভাবগ্রাহী জনার্দন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্থাৎ তুমি যে ভাব নিয়ে আমাকে চাইবে, আমি সেই ভাবে তোমার সামনে আসবো। অর্থাৎ নিরাকার ঈশ্বরকে তুমি যদি প্রার্থনা করো, একটা ইউনিভার্সাল কনসাসনেসকে, তাহলে তিনি সাড়া দেবেন। তুমি যদি ভগবানের কোনো রূপকে কল্পনা করে তাকে যদি তোমার প্রার্থনা শোনাও, তিনি সাড়া দেবেন। বা তুমি যদি কোনো দেবতা, দেব বা দেবতা বা দেবী, স্বর্গের দেবতা বা তাত্ত্বিক দেবতা, তাকে যদি মনে মনে কল্পনা করে তাকে যদি তুমি প্রার্থনা করো, তাহলে তিনি সাড়া দেবেন। অর্থাৎ একই সেই সত্তা, তোমারই দ্বারা সৃষ্টি হচ্ছে এই রূপগুলো, একই সেই সত্তা তোমার সামনে রূপ পরিগ্রহ করছে তোমার প্রশ্নের উত্তরের জন্য বা তোমার প্রার্থনার উত্তরের জন্য। প্রার্থনা করে দেখো না, তুমি জিজ্ঞাসা করছো কেন কে সাড়া দেবেন? অন্তর থেকে প্রার্থনা করে দেখো না তুমি সাড়া পাচ্ছ কি না। আর কে দেখতেই বা চায়, তুমি বুঝবে কি করে কে সাড়া দিচ্ছে? তুমি তো চাইছো নিজের জন্য। আমি প্রার্থনা করছি আমার নিজের সুবিধের জন্য, আমার নিজের চাকরির জন্য, আমার ছেলেমেয়ের জন্য। আমি তো তোমাকে দেখতে তো চাইছি না। শোন, দেবতা সাড়া দিল না ভগবান সাড়া দিল না ঈশ্বর সাড়া দিল, তার দিন তোমার তো অ্যাকচুয়ালি কোনো ইন্টারেস্ট নেই। দেবতা, ভগবান, ঈশ্বর সাড়া দিল কি না সেই ব্যাপারে তোমার ইন্টারেস্ট তৈরি হয়েছে, এটা বুঝতে পারবো যখন তুমি দেবতাকে দেখতে চাইবে, তার সঙ্গে একটা অন্তরঙ্গ সম্পর্ক চাইবে। যখন তুমি ভগবানকে দেখতে চাইবে, যেমন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা ভবতারিণীকে দেখতে চাইলেন। এটা বললেন না যে আমার দক্ষিণেশ্বরের চাকরিটা পাকা করে দে মা, তাই দেখতে পেতেন না, চাকরিটা পাকা হতো।
আমাকে দেখা দে বলছেন যখন, তখন তো ইম্পর্টেন্ট সেই রূপটা কী হবে, কে সাড়া দেবে। বুঝতে পারছো? আশা করি পরিষ্কার হয়েছে। তা আজকে অনেক কথা হলো, আজকে তো আমরা এখানেই শেষ করছি। সবাইকে নমস্কার জানিয়ে ধন্যবাদ।